গুজরাটের সোমনাথ মন্দির ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম। কিন্তু এই মন্দিরের চারপাশে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের চমকে দেয়। ১৭ বার ধ্বংস হয়েছে, ১৭ বার আবার উঠে দাঁড়িয়েছে। কেন এই মন্দিরকে ভারতের আত্মা বলা হয়? কি সেই অজানা শক্তি যা এই পবিত্র স্থানকে রক্ষা করে চলেছে হাজার বছর ধরে? আজ থেকে প্রায় ১০০০ বছর আগে ১০২৫ সালের এক ভয়াবহ রাত মোহাম্মদ গজনী তার সৈন্যদের নিয়ে আক্রমণ করেছিল সোমনাথ মন্দিরে। আল-বিরুনির বর্ণনা অনুযায়ী সেই রাতে হাজার হাজার ভক্ত ছিল মন্দিরে। গজনী নির্মমভাবে হত্যা করেছিল সব ভক্তদের। সেই রাত এতটাই ভয়াবহ ছিল যে পাথরও চিৎকার করে উঠেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সোমনাথ বারবার ভেঙেছে, কিন্তু প্রতিবারই আবার দাঁড়িয়েছে, যেন কোনো দিব্য শক্তি এর রক্ষা করে চলেছে। পুরাণ অনুযায়ী এই মন্দিরের জন্ম হয়েছিল এক অভিশাপ থেকে। দক্ষ প্রজাপতির ২৭টি কন্যার মধ্যে চন্দ্রদেব বিয়ে করেছিলেন, কিন্তু তিনি শুধু রোহিণীকেই ভালোবাসতেন। ক্রোধে দক্ষ অভিশাপ দিলেন চন্দ্রদেবকে। চাঁদ হারিয়ে ফেলল তার উজ্জ্বলতা, শক্তি। হতাশ চন্দ্রদেব এসে পৌঁছালেন প্রভাস ক্ষেত্রে। এখানেই তিনি কঠোর তপস্যা করলেন মহাদেবের। অবশেষে প্রসন্ন হলেন শিব। তিনি বললেন, তোমার ভক্তি আমাকে খুশি করেছে, আমি তোমাকে দক্ষের অভিশাপ থেকে মুক্তি দেব। চন্দ্রদেব অনুরোধ করলেন, প্রভু, আপনি এই শিবলিঙ্গে চিরকালের জন্য বিরাজ করুন। এভাবেই জন্ম হল সোমনাথের। সোম মানে চাঁদ, নাথ মানে প্রভু, চাঁদের প্রভু। পুরাণে বলা হয়েছে, সত্যযুগে চন্দ্রদেব সোনার মন্দির তৈরি করেছিলেন, ত্রেতাযুগে রাবণ রূপার মন্দির বানিয়েছিলেন, দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চন্দন কাঠের মন্দির নির্মাণ করেছিলেন। কিন্তু সবচেয়ে রহস্যময় ছিল এর শিবলিঙ্গ। বলা হতো এই শিবলিঙ্গ হাওয়ায় ভাসত। আল-বিরুনিকার লেখায় উল্লেখ করেছেন, চুম্বকীয় পাথরের কারণে এই অলৌকিক ঘটনা ঘটত। প্রাচীন ভারতীয় প্রকৌশলের কি অসাধারণ নিদর্শন! ইতিহাসের পাতায় সোমনাথের গল্প রক্তাক্ত। নবম শতাব্দীতে গুর্জর প্রতিহার রাজা নাগভট্ট দ্বিতীয় এসেছিলেন সোমনাথে। দশম শতাব্দীতে চালুক্য রাজা মূলরাজ তৈরি করেছিলেন এক মহৎ মন্দির। কিন্তু ১০২৫ সালে গজনীর আক্রমণের পর শুরু হল ধ্বংসের পালা। সপ্তদশ শতাব্দীতে মুঘল শাসক আওরঙ্গজেব ১৬৬৫ এবং ১৭০৬ সালে সম্পূর্ণভাবে ধ্বংস করেছিলেন মন্দির। কিন্তু অষ্টাদশ শতাব্দীতে মারাঠা রানী অহিল্যাবাই হোলকার ১৭৮৩ সালে একটি ছোট মন্দির তৈরি করেছিলেন। অহিল্যাবাইয়ের এই কাজ সোমনাথের আত্মাকে চিরকালের জন্য জীবিত রেখেছিল। কিন্তু সোমনাথের আসল রহস্য লুকিয়ে আছে আরও গভীরে। সামন্তকমণি, সেই শক্তিশালী রত্ন যা শ্রীকৃষ্ণের সাথে জড়িত, কথিত আছে এটি লুকিয়ে আছে মন্দিরের গর্ভগৃহে। বান স্তম্ভ, যার ষষ্ঠ শতাব্দীর শিলালিপিতে লেখা আছে, সোমনাথ থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত কোনো ভূমি নেই। আজকের আধুনিক বিজ্ঞানও এই কথা মানে। ২০২০ সালে আইআইটি গান্ধীনগরের বিশেষজ্ঞরা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার দিয়ে আবিষ্কার করেছেন মন্দিরের নিচে ৩ তলা একটি কাঠামো। প্রথম তলা ২.৫ মিটার গভীরে, দ্বিতীয় তলা ৫ মিটারে, তৃতীয় তলা ৭.৩ মিটার গভীরে। এল আকৃতির এই কাঠামো কি? কত পুরানো? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। গোমতী নদীর রহস্য আরও চমকপ্রদ। প্রতিদিন এই নদীর জলস্তর ওঠানামা করে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আরব সাগর অসংখ্য ঝড় সত্ত্বেও কখনো ক্ষতি করেনি সোমনাথ মন্দিরের। এই দিব্যি সুরক্ষার বিশ্বাস আজও মানুষের মনে। ১৯৫০ থেকে ১৯৫১ সালে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ড রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে পুনর্নির্মাণ হয় আধুনিক মন্দির। ১৯৫১ সালের ১১ই মে উদ্বোধনের দিন লক্ষ লক্ষ মানুষ জপ করেছিল, হর হর মহাদেব। ১৫০ ফুট উঁচু শিখর, ১০ টন ওজনের কলস, ২৭ ফুট লম্বা পতাকা, যা ৬ মাস অন্তর বদলানো হয়। আজও সোমনাথ শুধু পাথরের কাঠামো নয়, ভারতের সনাতন শক্তির প্রতীক। হাজার হাজার ভক্ত প্রাণ দিয়েছেন, কিন্তু মন্দিরের আত্মাকে কেউ মিটিয়ে দিতে পারেনি। সোমনাথ দর্শনম পুণ্যম সর্বকামনা সিদ্ধিদম। সোমনাথের দর্শন পুণ্যদায়ক, সব কামনা পূর্ণ করে। আজও লক্ষ লক্ষ মানুষ আসেন এই পবিত্র স্থানের শান্তি এবং পূর্ণতার খোঁজে। সোমনাথের রহস্য আজও অনুপ্রাণিত করে চলেছে প্রজন্মের পর প্রজন্মকে।
এই মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এই হল ভারতের অমর আত্মার প্রতিফলন, যা কালের স্রোতে টিকে থাকে, বারবার জন্ম নেয় নতুন রূপে।